আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। দেশের ৮০তম স্বাধীনতা দিবস, আর সেই দিনটিকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ সরকার প্রথমবারের মতো হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করেছে। এবং এই হর ঘর তিরঙ্গা, এই যে কর্মসূচির কথা যে ঘোষণা করেছে, সেই কর্মসূচিতে বেশ কিছু দিক রয়েছে। সেই দিকগুলো নিয়েই আমরা আজকের এই বিশেষ প্রতিবেদনে আলোচনা করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে রাজ্যের ৭০ লক্ষ তিরঙ্গা জাতীয় পতাকা বিলি করা হবে। কলকাতায় আয়োজন করা হচ্ছে এক বৃহৎ তিরঙ্গা র্যালিরও, এবং এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলের প্রস্তুতি এবং সেই সঙ্গে আলোচনাও বটে। কিভাবে এই কর্মসূচি বাস্তবায়িত করা হবে এবং সাধারণ মানুষের কাছে এর গুরুত্বই বা কতটা, সাধারণ মানুষ গোটাই কর্মসূচি নিয়ে কী ভাবছে, প্রশাসনিক স্তর থেকে এখনও পর্যন্ত কি কি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে ইত্যাদি নানা বিষয় নিয়েই আজকের এই বিশেষ যে প্রতিবেদন, এই প্রতিবেদনে আলোচনা করব। স্বাধীনতা দিবস ভারতের নাগরিকদের কাছে শুধুমাত্র একটা যে জাতীয় উৎসব সেটাই কিন্তু নয়, বরং আত্মত্যাগ। ২০০ বছরের প্রায় ধরে আমরা পরাধীন ছিলাম। এই ২০০ বছরের একটা কঠিন লড়াই, এই লড়াই যে শুধুমাত্র বাংলার মানুষ করেছে তাই নয়, এই লড়াই যে শুধুমাত্র উত্তরপ্রদেশের মানুষ করেছে, শুধু যে বিহারের মানুষ করেছে, পাঞ্জাবের মানুষ করেছে তাই কিন্তু নয়। গোটা দেশের মানুষ, তা সে গুজরাটি হোক কিংবা হরিয়ানা, পাঞ্জাব, বাংলা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, পরে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রতিটি রাজ্যের মানুষের আত্মবলিদানের বিনিময়ে ২০০ বছরের কঠিন লড়াইয়ের তবে এসেছে আমাদের এই দেশের স্বাধীনতা। এবং এই যে স্বাধীনতার সংগ্রাম, এবং এটা একটা জাতীয় ঐক্যের প্রতীক। প্রত্যেক বছর ১৫ই অগস্ট দেশ জুড়ে নানান কর্মসূচি পালিত হয়ে থাকে। বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে এটা পালিত হয়ে থাকে। তারপরে বিভিন্ন সরকারি দপ্তরে, অনেক সরকারি দপ্তর যে করে প্রত্যেকে তা নয়, বেসরকারি অফিসগুলোতেও আমরা দেখেছি অন্তত তেরঙ্গা পতাকা উত্তোলন এবং তেরঙ্গা পতাকা দিয়ে, কাগজের পতাকা দিয়ে সাজানো, বাচ্চাদের মধ্যে মিষ্টি বিতরণ করা বা বিস্কুট বিতরণ করা। স্কুল কলেজেও আমরা যেতাম, তখন সেখানে সিঙ্গারা, জিলিপি খাওয়ানো হতো। এগুলো আপনারাও হয়তো পেয়েছেন প্রত্যেকে। তো যাই হোক, এইরকম হতো। কিন্তু এইবারে যেটা দিয়েছে যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, এবং এই উপলক্ষে যে একটা বিশাল র্যালির আয়োজন করা হয়েছে। দেখুন, এতদিন তো আমাদের এই রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হয়নি। তার কারণই হলো গিয়ে রাজ্যে যে সরকার ছিল এতদিন, তৃণমূলের সরকার, তার আগে ছিল বাম সরকার। তা বাম সরকারের আমলে অবশ্য হর ঘর তিরঙ্গা কর্মসূচি কেন্দ্রীয় সরকার সেরকম গ্রহণ করেনি, কারণ তখনও বিজেপি ক্ষমতায় আসেনি। বিজেপি ২০১৪ সাল থেকে দেশে ক্ষমতায় আসছে, কেন্দ্রীয় সরকার তখন থেকেই কিন্তু টানা বিজেপির। তার আগে বিজেপি ক্ষমতায় আসলেও টানা ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত চলছে তাদের। তা এই যে বিষয়টা, অর্থাৎ হর ঘর তিরঙ্গার যে কর্মসূচিটাতে কিন্তু তাদের সময়ই গ্রহণ করা হয়েছে। তো রাজ্যের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন, বিভিন্ন প্রান্তের ৭০ লক্ষ জাতীয় পতাকা বিলি করা হবে। এবং কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে একটা বিরাট র্যালি, সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবং এই র্যালিতে অংশগ্রহণ করবার জন্য আপামর মানুষকে সকল স্তরের, সর্ব ধর্মের, সর্ববর্ণের সব কিছু ভেদাভেদ ঘুচিয়ে আমি ভারতীয়, আমি ভারতবাসী, ভারত আমার দেশ, এই আমার জাতীয় পতাকা তিরঙ্গা, সেই পতাকা নিয়ে বা তার একটা প্রতীক নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। এটাকে কেন্দ্র করে কিন্তু একটা বিরাট ইতিমধ্যেই সেই একটা দক্ষযজ্ঞর মতন একটা ব্যাপার। মানে দক্ষযজ্ঞ মানে সেখানে আমরা বলতে দক্ষযজ্ঞ দু রকমের হয়। দক্ষযজ্ঞ মানে দক্ষরাজ যে যজ্ঞ করেছিলেন তার যে প্রস্তুতিও হয়, আবার দক্ষযজ্ঞে যে
পরে যে শিবের নাচন হয়েছিল সেটাও হয়। তা আমরা এখানে যে প্রস্তুতিটা আমার কথা বলছি, সেই প্রস্তুতির এখানে আমি বোঝাতে চেয়েছি দক্ষচক্ষর ব্যাপারটা। একটা বিশাল তিরঙ্গা র্যালি ইতিমধ্যেই তার অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে, যেখানে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ অংশগ্রহণ করবে এবং বহু সাধারণ মানুষই অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এবং এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে যেমন আলোচনা শুরু হয়ে গিয়েছে, প্রশাসনিক মহলেও তার আলোচনা চলছে, প্রস্তুতি চলছে, কারণ নিরাপত্তাও একটা বিশাল ব্যাপার। ওই যে র্যালিটা হবে, ওই র্যালি যে শুধু যে সাধারণ মানুষ আসবেন তা তো নয়, সেখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও থাকবেন, তারাও পুরোভাগে থাকবেন, রাজ্যের মন্ত্রীরাও থাকবেন, আপনারাও থাকবেন সেখানে। তাদের জন্য যে একটা সিকিউরিটি, নিরাপত্তার একটা ব্যাপারও কিন্তু থেকে যায়, এবং তারাও কিন্তু সেই দিক থেকে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবং এই যে উদ্যোগ রাজ্য সরকারের, এই উদ্যোগের ফলে রাজনৈতিক এবং সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশে কিন্তু একটা নতুন মাত্রা যোগ করবে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। জাতীয় পতাকা মানে শুধু যে একটা কাপড়ের টুকরো সেটাই কিন্তু নয়, বা অনেকে তিনটে কাপড়ের টুকরো যেহেতু আমাদের তিরঙ্গা, সেটাই কিন্তু নয়। ভারতের সার্বভৌমত্ব, ভারতের স্বাধীনতা, গণতন্ত্র এবং জাতীয় ঐক্যের প্রতীক হলো আমাদের এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। দেশের অসংখ্য স্বাধীনতার সংগ্রামের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা এসছে, আত্মত্যাগের স্মৃতি বহন করছে ওই তিরঙ্গা পতাকা। প্রত্যেক বছর 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি আমরা এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশবাসী সেই স্বাধীনতার মূল্য স্মরণ করেন, একই সঙ্গে স্মরণ করেন এই স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন, অর্থাৎ আমাদের কারুর না কারুর পূর্বপুরুষ তো বটেই, এবং যারা ইংরেজদের অত্যাচারের শিকার হয়েছেন তাদের জন্য কিন্তু এই স্বাধীনতা দিবস আমাদের ভারতীয়দের জন্য। এবারের স্বাধীনতা দিবস ৭৯ বছর পূর্তি হচ্ছে, ৮০ বছরে পদার্পণ করছে। ৮০তম এই স্বাধীনতা দিবস একটা অন্য মাত্রা পেয়েছে আমাদের এই বিশেষ করে পশ্চিমবঙ্গে। তার কারণই হলো এই যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, যে কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সরকারের এই আনুষ্ঠানিক অংশগ্রহণকে অনেকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন, বিশেষ করে যারা বিশেষজ্ঞ মহল। বিভিন্ন জেলা প্রশাসন, পুরসভা, পঞ্চায়েত, অন্যান্য সরকারি সংস্থার মাধ্যমে এবারে পতাকা উত্তোলন করা হবে, এবং সেখানে তাদের পতাকা বিতরণের প্রস্তুতিও কিন্তু তাদের মাধ্যমে ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। শহর থেকে গ্রাম এবং বিভিন্ন জায়গায় প্রতিটি কোণে রাজ্যের সর্বত্র এই কর্মসূচি পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনও এই উদ্যোগে যুক্ত হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ভারতের জাতীয় পতাকার বর্তমান যে রূপ আমরা দেখতে পাই সেটা গৃহীত হয়েছিল 1947 সালেরই, তবে 22শে জুলাই। উপরে গেরুয়া এবং মাঝখানে সাদা, মধ্যখানে অশোক চক্র এবং নিচে সবুজ। এই পতাকায় স্বাধীন ভারতের পরিচয় বহন করে আসছে। এর মধ্যে গেরুয়া ত্যাগের প্রতীক, গেরুয়া সাহসের প্রতীক, এবং সাদা সত্যের প্রতীক, শান্তির প্রতীক, আর সবুজ হলো শৌর্য ও বীর্য অর্থাৎ সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক। অশোক চক্র ন্যায় এবং গতি ও অগ্রগতির বার্তা বহন করে। এই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই কর্মসূচির একটা আলাদা গুরুত্ব আছে। আমাদেরও এইখানে এই তিরঙ্গা যে হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি এবং এই যে জাতীয় পতাকার যে মর্যাদা, জাতীয় পতাকার যে ঐতিহ্য এবং জাতীয় পতাকার যে মানে, কেন তিনটে রং, কেন এই অশোক চক্র, এই বার্তাগুলো কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মদের কাছে যারা রয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বইকে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। অনেক বিশ্লেষকের মতেই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বৃহৎ এই যে জনসম্পৃক্ত কর্মসূচি, তা কিন্তু সামাজিক ঐক্যকে যথেষ্ট শক্তিশালী করতে সাহায্য করতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। আবার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে
এমন উদ্যোগকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াটা খুব স্বাভাবিক, কারণ জাতীয় কর্মসূচি প্রায় জন আলোচনার বিষয় হয়ে ওঠে। এটা যেহেতু কেন্দ্রীয় সরকার করেছে এবং তারপর রাজ্য সরকার এটাকে এবারে রাজ্যে ক্ষমতায় এসেছে যেহেতু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, এবং সেই সরকার এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে। এখন পুরোটাই নির্ভর করবে সাধারণ তাদের সরকারি যে বাস্তবায়ন কতটা কি করবে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, এটাও কিন্তু নির্ভর করবে এই কর্মসূচি কতটা সফল হলো তার ওপর। সাফল্যটা অবশ্যই নির্ভর করবে তাদের অংশগ্রহণের ওপর। স্বাধীনতার এই যে ৭৯ বর্ষ পূর্তি উদযাপনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতন এই যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, এখানে রাজ্য সরকারের যে অংশগ্রহণ নিঃসন্দেহে এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ, তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী দিনে এই কর্মসূচি কিভাবে বাস্তবায়িত হবে, সাধারণ মানুষের মধ্যে কতটা সাড়া ফেলবে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। এই উদ্যোগ কিভাবে বাস্তবায়িত হতে পারে, কোন দপ্তরে ওপর থাকবে দায়িত্ব, সাধারণ মানুষের অংশগ্রহণই বা কীরকমভাবে করবে নিশ্চিত করা হবে, এগুলো কিন্তু একটা বড় প্রশ্ন। প্রশাসনিক পর্যায়ে এত বড় যে কর্মসূচি, এই কর্মসূচি বাস্তবায়ন করাও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। ৭০ লক্ষ জাতীয় পতাকা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া, এটা রীতিমতো কঠিন কাজ। সুসংগঠিত পরিকল্পনা ছাড়া এটা একেবারেই সম্ভব নয়। পরিবহন ব্যবস্থারও সেই সঙ্গে একটা বিষয় থেকে যায় বইকে, এবং জেলা প্রশাসন, মহকুমা অফিস, ব্লক, পুরসভা, পঞ্চায়েত, সব স্তরের প্রশাসনিক যে কাঠামোগুলো রয়েছে তাদের প্রত্যেককে সমন্বয়ের মাধ্যমেই কিন্তু এই এত বড় একটা কর্মসূচি, এই ৭০ লক্ষ যে পতাকা সেখানে পৌঁছে দেওয়া, এটা কিন্তু বাস্তবায়ন তখনই সম্ভব প্রত্যেক কটার সঙ্গে কিন্তু প্রত্যেক কটা ডিপার্টমেন্ট তারা যদি সঠিকভাবে যোগাযোগ করে সাধারণ মানুষের দরবারে পৌঁছে যায়, সেটা তাহলেই কিন্তু সেটা সম্ভব। রাজ্যের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আলাদা আলাদা করে, কারণ প্রত্যেকটা জেলার চরিত্রই যে এক তা কিন্তু নয়, এবং সেখানে পরিবহন ব্যবস্থা কোথাও উন্নত, কোথাও বা এখনও পর্যন্ত একদম প্রত্যন্ত গ্রামে পৌঁছতে গেলে কোথাও এখনও রীতিমতো বেগ পেতে হয়। তাই সেখানে নির্ধারণ করা হবে প্রত্যেকটা জেলার কিন্তু আলাদা আলাদাভাবে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থার ভিত্তিতে পতাকার সংখ্যা বন্টন করা হলেও কর্মসূচি কিন্তু আরও কার্যকর হতে পারে। কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি। এখন আপনারা জানেন যে উত্তরবঙ্গে এই মুহূর্তে আমাদের গোটা রাজ্য জুড়ে ইনফ্যাক্ট এখন বর্ষা এসে গিয়েছে এবং ভরা বর্ষা। এটা উত্তরবঙ্গই বলুন বা দক্ষিণবঙ্গই বলুন, বৃষ্টি হচ্ছে কিন্তু প্রত্যেক দিনই। তার মাঝেই কিন্তু এই রকম একটা কর্মসূচি গ্রহণ করা এবং সেটা বাস্তবায়িত করা, সেটা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ। কলকাতায় যে তিরঙ্গা র্যালির আয়োজন হতে চলেছে সে ব্যাপারেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবং কর্মসূচির একটা অন্যতম আকর্ষণ কিন্তু হতে পারে কলকাতার এই র্যালি। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, অর্থাৎ একেবারে ছোটদের স্কুল, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, তার পাশাপাশি বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব সংগঠন, পাড়া, বিভিন্ন সামাজিক যে সমস্ত সংস্থাগুলি রয়েছে, প্রত্যেক নাগরিকদের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েই কিন্তু আলোচনা ইতিমধ্যেই চলছে। মূল বার্তাই হতে পারে জাতীয় ঐক্য, স্বাধীনতার মূল্যবোধ, সংবিধানের প্রতি শ্রদ্ধা এবং দেশের প্রতি দায়িত্ববোধ। জাতীয় পতাকা আমাদের গর্ব। এমন উদ্যোগে সাধারণ মানুষ যদি অংশ নেয় তাহলে অবশ্যই স্বাধীনতা দিবস আরও অর্থবহ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য। গ্রাম থেকে শহর সব জায়গায় যদি এই কর্মসূচি পৌঁছে যায় তাহলে শিশু ও তরুণদের মধ্যেও কিন্তু দেশপ্রেমের একটা বার্তা ছড়িয়ে পড়বে। একদিকে ৭০ লক্ষ জাতীয় পতাকা বন্টন, তার পরিকল্পনা করা, অন্যদিকে কলকাতার বিশাল তিরঙ্গা র্যালি। স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গে বিশেষ একটা আবহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক এবং সেই সঙ্গে সামাজিক পরিসরেও কিন্তু আলোচনা জোরালো হয়েছে। থাকবো সেসব আলোচনার মধ্যেই কতটা জোরালো হলো, কে কী ভাবছে ইত্যাদি নিয়ে। তবে তার আগে এই মুহূর্তে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর।
সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ। প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। মেডিটেক হাসপাতাল, পূর্ব বর্ধমান। 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড, 108 শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা যেটা আলোচনা করছি, সামনেই দেশের 80তম স্বাধীনতা দিবস। আর এই 80তম স্বাধীনতা দিবসে রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়েছেন রাজ্য সরকার, এবং পুরো সেই ঘোষণাও কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কী বলেছেন সেটা একবার শুনুন। প্রথমবার সমস্ত জেলা, মহকুমা, পৌরসভা, ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে। সমস্ত সরকারি বিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা, যুব সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান এবং সংগঠিত করার কাজ, প্রচারের কাজ হচ্ছে। রাজ্য জুড়ে তিরঙ্গা র্যালি, পদযাত্রা এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে তিরঙ্গা রঙে আলোকিত করার ব্যবস্থা হচ্ছে। পতাকা প্রদর্শন ও তিরঙ্গা আলোকসজ্জার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্পমহল, হোটেল, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। দেশাত্মবোধক গান, প্রবন্ধ, কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতা, সচেতনতামূলক র্যালি, স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা সহ দেশাত্মবোধক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মে এ সংক্রান্ত ব্যাপক প্রচার হর ঘর তেরঙ্গা করার ব্যবস্থা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতাতে 10ই আগস্ট 2026 দুপুর 3টায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিশাল তেরঙ্গা র্যালির ব্যবস্থা করা হয়েছে, যেখানে সরকারি দপ্তর, রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী নাগরিক এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আবেদন করা হচ্ছে আপনাদের মাধ্যমে। এই কর্মসূচিতে আমি সহ আমার মন্ত্রিসভার সমস্ত সদস্যগণ এবং মুখ্য সচিব সহ সমস্ত আধিকারিক বৃন্দ অংশগ্রহণ করছেন। ভারতের জাতীয় পতাকা কোনো একটি রাজনৈতিক দলের প্রতীক নয়, এটা দেশের সার্বভৌমত্ব, দেশের সংবিধান এবং জাতীয় ঐক্যের প্রতীক বটে। তাই জাতীয় পতাকাকে কেন্দ্র করে যে কোনো কর্মসূচির মূল উদ্দেশ্যই হওয়া উচিত নাগরিকদের মধ্যে দেশপ্রেম এর সঙ্গে যে দায়িত্ববোধ সেটা জাগিয়ে তোলা। হর ঘর তিরঙ্গা কর্মসূচির মূল ভাবনাই হলো স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ মানুষকে জাতীয় পতাকার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করা। প্রশাসনিক মহলের মতে এত বড় কর্মসূচি সফল করতে শুধুমাত্র পতাকা বিতরণ করলেই কিন্তু হবে না, মানুষের মধ্যে সচেতনতাও গড়ে তুলতে হবে এবং সেটাও কিন্তু অত্যন্ত জরুরি। কতটা গুরুত্বপূর্ণ এই কর্মসূচি, অবশ্যই সেই আলোচনায় থাকবার অবকাশ রয়েছে। তবে তার আগে এখন শিরোনাম আপডেটের সময়, আরও একটা বিরতির সঙ্গে থাকুন। মেডিটেক হাসপাতাল, পূর্ব বর্ধমান। 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড, 108 শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর।
সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আর এই কর্মসূচি কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি, এর সামাজিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক তাৎপর্যই বা কি, সংক্ষিপ্ত বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বইকে। 15ই আগস্ট শুধু তো একটা ছুটির দিন নয়, 15ই আগস্ট এমন একটা দিন যেদিন বহু বছরের যে সংগ্রাম, বহু বছরের বহু মানুষের আত্মত্যাগ এবং স্বপ্নের বাস্তব রূপ নিয়েছিল সেই দিনকে, যেদিনকে ভারতবর্ষকে স্বাধীনতা ঘোষণা করেছিল। আপনারা একটি ছবির কথা আমি বলবো, 42 বাংলায়, একদম সাদা কালো ছবি, যেখানে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত বিকাশ রায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ছায়াছবির কথা, যে এই স্বাধীনতা দিবস যখন ঘোষণা হচ্ছে, ঠিক সেই সময় লালকেল্লার মাথা থেকে ইউনিয়ন জ্যাক, তাদের পতাকা নেমে যাচ্ছে এবং ভারতের তিরঙ্গা পতাকা সেই জায়গায় উঠছে। এবং এই ছায়াছবির পর এই বিকাশ রায়কে যখন যেখানে দেখা হয়েছে, মানুষ তার এই অভিনয়ের একদিকে যেমন অবশ্যই প্রশংসা করেছে, তার পাশাপাশি তার গায়ে কিন্তু থুতুও ফেলেছে। অত সুন্দর একটা অভিনয় কেউ যদি দেখেন, এখনো পর্যন্ত কিন্তু এই ছবিটা মাঝে মধ্যেই দেখানো হয়ে থাকে টিভি চ্যানেলে, দূরদর্শনের পর্দায় সাদা কালো এই ছবি 42 নাম। কেউ যদি দেখেন বা কোথাও সেই ছবিটি আবার দেখবেন, নিঃসন্দেহে এটা কিন্তু একটা আলাদা অর্থ বহন করে। এই উদ্যোগ যেটা নিয়েছে এই হর ঘর তিরঙ্গা, এই উদ্যোগের প্রকৃত সফলতা কিন্তু নির্ভর করবে সুষ্ঠুভাবে তার বাস্তবায়ন করা যদি হয়, সর্বস্তরের মানুষ যদি এই রকম ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে এবং জাতীয় পতাকার যে মর্যাদা সেটা যদি ঠিকঠাকভাবে রক্ষা করা যায়। আমরা অবশ্যই নজর রাখবো এই কর্মসূচির প্রত্যেকটি আপডেটের ওপর এবং আপনাদের সামনে এটা তুলে ধরবো। একটা পতাকা, তার 3টে রং, আর একটাই পরিচয়, ভারত। স্বাধীনতার এই 79 বছর পূর্তিকে সামনে রেখে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতন এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি, এই হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে রাজ্য সরকারের অংশগ্রহণের ঘোষণা নিঃসন্দেহে একটি আলাদা মাত্রা জুড়ে দিয়েছে। এবং এই যে 70 লক্ষ জাতীয় পতাকা বিলি করা হচ্ছে, তার পাশাপাশি আমরাও তো এতদিন এই দিনে কেউ বাড়ির ছাদে, কেউ বা বাড়ির সামনেটায় একফালি জমিতে, কেউ বা বারান্দাতেও আমরা এই তিরঙ্গা পতাকা একটা লাঠির মধ্যে করে উড়িয়েছি। যদি পরিকল্পনা অনুযায়ী এই কর্মসূচি ঠিকঠাক মতন রাজ্য সরকার পালন করতে পারে, বাস্তবায়িত করতে পারে, যা যা পরিকল্পনা গ্রহণ করেছেন, শুভেন্দুবাবু তার বক্তব্যে জানিয়েছেন এবং আপনারাও নিশ্চয়ই শুনেছেন, আপনাদেরকে শুনিয়েছি, তাহলে কিন্তু এবারের স্বাধীনতা দিবস, অর্থাৎ 79 বছর যে পূর্তি স্বাধীনতা দিবস, নিঃসন্দেহে ঐতিহাসিক হয়ে উঠবে, নিঃসন্দেহে তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতন এই হর ঘর তিরঙ্গা কর্মসূচির ঘোষণা একটা নতুন মাত্রা এনে দিয়েছে। আমি একেবারে প্রথম থেকেই বলছি, আগামী দিনে এই কর্মসূচি কিভাবে বাস্তবায়িত হবে, কলকাতার র্যালি বা কীরকম হবে, কতজন মানুষ হবে, যদি বৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে আশা করা যায় বেশ ভালোই সমাগম হবে। আজকের এই বিশেষ প্রতিবেদন আমি শেষ করব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না একই সঙ্গে। এই বিশেষ প্রতিবেদনটি আজকে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে সকলকে জানাই স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। জয় হিন্দ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।